আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজপথে ভূমিকা রেখেছে এবং গণতন্ত্র রক্ষার জন্য লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। আজ আমরা অনেক আনন্দিত, ফ্যাসিস্ট সরকারের বিতাড়িত করে আজকে আমরা স্বাধীনভাবে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি। নানা বাধা উপেক্ষা করে আপনারা দেখেছেন যে আমরা এই মাজারে গেট দিয়ে ঢুকতে পারতাম না, আমাদেরকে এই ওয়াল টপকিয়ে না হলে চুরি করে একজন একজন করে এই ফ্যাসিস্ট সরকার আমলে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হয়েছে। এবং আগামী দিনে যে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল একটি অগ্রণী ভূমিকা পালন করবে এবং এই বাংলাদেশকে নতুন করে সাজাবে। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এবং আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আমরা জাতীয়তাবাদী মহিলা দল আমরা মনে করি যে আমরা 5% নয়, আমরা 10% আসলে সরাসরি নির্বাচন করব এবং ইনশাআল্লাহ আমরা সেই আসনগুলিতে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এবং সুপ্রশিক্ষিত একটি দল আগামী সংসদে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিএনপি যখন ক্ষমতায় ছিল না, তখনও জাতীয়তাবাদী মহিলা দল সারা বাংলাদেশে নির্যাতিত নারীদের পাশে ছিল, তাদেরকে প্রশিক্ষিত করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং আগামী দিনে এই বাংলাদেশের নারীদেরকে ক্ষমতায়ন করার জন্য এবং প্রশিক্ষিত করার জন্য বিভিন্ন রকমের যে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বাংলাদেশের নারীদেরকে, অবহেলিত নারীদেরকে একটি সুপ্রশিক্ষিত দল হিসাবে গড়ে তুলবে ইনশাআল্লাহ, আশা করি। এবং আগামী সংসদে সেটার প্রতিফলন দেখতে পাবেন।